চলতেছে বাংলাদেশের নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরে বন্যা। আর এই বন্যার মাঝে চলতেছে ত্রাণ কার্যক্রম। তার এই ফলশ্রুতিতে ত্রাণ কার্যক্রম চলতেছে লক্ষ্মীপুর জেলায়, যেখানে ত্রাণ বিতরণ করতেছে আমার বন্ধু নাদিম সহ চরসামিদার একটা ক্লাব, যে ক্লাবটার নাম ধ্রুবতারা, যেখানে রয়েছে ছোট ভাই জনি সহ আরও অন্যান্য লোকজন বা ভাই ব্রাদার ও যুব সমাজ, যারা আসলে আজ কয়েকদিন অক্লান্ত পরিশ্রমে তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বন্যার্থদের মাঝে তাদের ত্রাণ স্বল্পতা যেখানে অনেক, সেখানে তারা এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। আসলে অনেকে খাবার স্বল্পতা, পানিবন্দী গৃহতে পানির কারণে আসবাবপত্র অনেক কিছু নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোর দিক থেকে তারা আসলেই আমাদের চরসামিদা সহ লক্ষ্মীপুর জেলার অনেক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে সহযোগিতার হাত। তার একটি কার্যক্রম চলমান আমাদের এখানে, যেখানে আপনারা দেখতে পারতেছেন আমার বন্ধু নাদিম, ইব্রাহিম খলিল সহ আরও অনেকেই তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। হয়তো তারা এখানে আর্থিকভাবে সাহায্য না করতে পারলেও তারা তাদের শ্রম, মেধা, বুদ্ধিদীপ্ততা দিয়ে তারা অনেকটাই সহায়তা করতেছে বন্যার্থ মানুষদের, যা আসলে আমরা অনেকেই ইচ্ছাশক্তি থাকার কারণেও করতে পারি না, নানা প্রতিবন্ধকতা ও বাধ্যবাধকতার কারণে, যেগুলো আসলে অবলীলায় করে চলেছে তারা। তাদের জন্য রয়েছে অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা। আশা করি তারা এই কার্যক্রম চালিয়ে যাবে বন্যার্থদের যতদিন পর্যন্ত পানিবন্দী থাকে আমাদের দেশের মানুষ। আসলে এমন দেশটাই তো আমরা চেয়েছিলাম, যে দেশটায় থাকবে স্বার্থবিহীন সকল কার্যক্রম, যেখানে থাকবে না টাকা পয়সার লালসা, যেখানে থাকবে না স্বার্থর লালসা, যেখানে থাকবে শুধু মানুষের প্রতি ভালোবাসা, দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি। এমন দেশটাই তো আমাদের কাম্য। এই দেশটার জন্যই তো লক্ষ লক্ষ মানুষ নিজেদেরকে সঁপে দিতে চেয়েছিল। এটা তো তাহলে আপনাদের মাঝে কিছুই না। এখন দেখবেন তারা আসলে পানির মধ্যে দিয়েও কীভাবে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছে। আপনারা দেখতে পারতেছেন তারা আসলে একটি টিউবের দ্বারা পানিবন্দী মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছে। এটা আসলে কয়জনে করে? আসলে এটা তো প্রত্যন্ত অঞ্চল, এখানে নৌকার ব্যবস্থা আসা পর্যন্ত অনেকে আসলে না খেয়ে অবলীলায় জীবনযাপন করতেছে। তাদের মাঝেও সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে এরা। ভালো থাকুক এমন যুব সমাজ। ভালো থাকেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।